আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটি নদীর ধারে আছি এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাল। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান লাগা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সব ধান লাগা আছে। সাধারণত বন্যার সময় এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বন্যার সময় ডুবে যায় এবং উপরে যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফসল লাগা আছে, যেমন গম। এসব যত ফসল হয় আপনার বন্যার সময় সব ডুবে যায় এবং দেখতে পাচ্ছেন এগুলো ধান লাগা আছে, বছরে একটা ধান হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাল রাখা আছে। জাল রাখার কারণ হচ্ছে আপনার যখন বেশি পানি ছিল তখন ধান, এই যে দেখতে পাচ্ছেন এগুলো ধান লাগিয়েছিলাম। ধানে যখন পানি ছিল তখনকে ধান লাগিয়েছিলাম, তখন বড় বড় গ্লাস কাপ মাছ আপনার যেগুলো বলে ওগুলো আপনার ধান লাগার সাথে সাথেই মানে একবার করে এই করে ডুব মারে আর একবার করে লিয়া চলে যায়। যে দেখতে পাচ্ছেন এটি দেখুন কত বড় মাছ। সাধারণত এর থেকে বড় বড় মাছ নদীতে আছে এবং সে মাছগুলি ধান খেয়ে নিত। এবং আর একটা বিশেষ কথা হচ্ছে এই জালটি দেওয়ার আর একটা কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওটি একটি গ্রাম এবং গ্রামে অনেকগুলোই বতক হাঁস অনেকগুলো আছে এবং তারাকে ছেড়ে দেয় সকালে এবং মাছের ভুঁইয়ে চলে আসে, যে ধানের ভুঁইয়ে চলে আসে এবং যত ধান আছে দেখতে পাচ্ছেন এগুলোকে ভিতরে যায় আপনার ভাঙিয়ে দেয়, সিঁচ ভাঙিয়ে দেয়। তার জন্য এটি বেড়া দেওয়া আছে যেন ক্ষতি না করতে পারে। দেখতে পাচ্ছেন এগুলো সব ধান লাগা আছে এবং এটা হচ্ছে নদী। এই নদী থেকে আমরা যে দেখতে পাচ্ছেন এ ধানে পানি দিই এবং এখন বর্তমানে ধানে পানি দিতে এসেছি, কিন্তু কপাল খারাপ বশত মেশিন নষ্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন মেশিন এখন মনে হয় স্টার্ট দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখন পানি যদি দিতে পারি তাহলে দিতে পারবো। এবং নদীতে হাঁটা চলা করছি যেন অনেক ভালো লাগছে এবং বাতাস, সুন্দর বাতাস যেন মন জুড়িয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখুন কত সুন্দর দৃশ্য এবং ওই অঞ্চলটা দেখুন কত সুন্দর। এবং দেখতে পাচ্ছেন ওটি একটি আপনার এই যে বিলের মালিকানা করে ওখান থেকে। এবং দেখতে পাচ্ছেন ছাদের নিচতলা এগুলো সব বন্যার সময় ডুবে যায়। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাছ রাখা আছে কিসের জন্য, এটা হচ্ছে পানি কম বেশি বাড়া হয় কি না এটা বোঝার জন্য এই ব্যবস্থা। এবং কিছু কিছু ধানে অনেক ব্যাধি লেগেছে, এগুলোকে ব্যাধি দূর করার জন্য গতকাল বীজ দিয়েছিলাম এবং দেখা যাক কিছুদিনের ভিতরে ঠিক হয় কিনা। দেখতে পাচ্ছেন জাল কিন্তু অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে যেন মাছ যেন বতকে খেতে না পারে এবং নষ্ট না করতে পারে। দেখুন দেখুন বিল থেকে পানি তোলা হচ্ছে, দেখাচ্ছি আপনার আগে। দেখুন এই যে দেখুন এটা হচ্ছে এখান থেকে পানি যাচ্ছে।